কথা বলো। কেন তুমি আজ নীরব হয়ে রয়েছ? এতই তুমি আজ পাষাণ হয়ে গেছো। তুমি যে আমায় কথা দিয়েছিলে হইবা শুরু করি তুমি আমায় অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবে। তবে কেন কেন মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে? কেন মিথ্যে ভালোবাসা দিয়েছিলে? কেন দুঃখ আমার জীবন সুখটা যা যাব, দুঃখ আমার জীবন সাথী সুখটা যা যাব। তুমি কত বলো আমারি ভালোবাসা স্বপ্ন দেখা আমারি ঘর ছাড়িয়া পথে বসা ছিল। আমারি ভালোবাসা স্বপ্ন দেখা কিলো
প্রভু গো, আমি কখনো ভাবিনি ফাগুন বাতাস সপন করে কাল মর্ষিকে ঝড়ে শিবর জীবনে দিয়ে আসবে। আমি কখনো ভাবিনি গো, কখনো না, কখনো না। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাব। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাব। আমি বুঝিনি তো কপালি দোষে, ভাবিনি তো কপালি দোষে, আপন যে হয় দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাব। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাব। দুঃখ আমার জীবন সাথী, সুখটা যা যাব। দুঃখ আমার জীবন সাথী, বাবা, বাবা, তোমরা দেখে যাও, তোমরা সকলে দেখে যাও, আমার স্বামী আর প্রাণে বেছে নেই গো। সকলে এনে মায়া মমতা ছিঁড়ে চলে গেছে বহু দূরে। যেখানে গেলে আর কেউ ফিরে আসে না। আজ আমার প্রাণনা চলে গেছে সেই দেশে। আজ আমি স্বামীর জন্য পথের ভিখারি নেশে নিয়ে আমি ঘুরে চলেছি একাই সাগরের জলে। জানি না আমি কোন জন্মে পৌঁছবো সেই দেবতা নগরে। বাবু, নারী খুলি জন্ম নিয়ে স্বামী সেবায় যখন না করতে পারলাম, তবে যে নারী খুলি জন্ম আমার ব্যর্থ জন্ম মা। তবে যে নারী খুলি জন্ম আমার ব্যর্থ জন্ম। আমি যে আমার স্বামী সেবায় লাগতে পারিনি। শুনেছি স্বামী সেবা করলে নাকি জগতে স্বামীকে পাওয়া যায়। হলো না মা, হলো না আমার আর জগৎ স্বামীকে পাওয়া। ভগবানের কাছে শুধু একটি কথা আমি কামনা করি, ওগো ঠাকুর, যে দুঃখ তুমি আমার জীবনে দিয়েছো, সেই দুঃখ জ্বালা যন্ত্রণা তুমি আর কোনো মা চলে রেখে দিও না। এত দুঃখ জ্বালা যন্ত্রণা যে কেউ সইতে পারবে না। প্রভু, একটিবার তুমি কথা বলো। আজ তুমি যদি একবার আমার সঙ্গে কথা বলো, তবে আমি আবার ফিরে যাবো সেই চম্পলা নগরে গো। আমি যে তোমার মুখে বেহুলা না শুনবো বলে তোমার মুখ পানি চেয়ে রয়েছি। দেখো, সেই দেখো প্রভু, তুমি ছাড়া আছে আমার কেউ নেই এই নদীর তীরে। একাকিনী নারী আমি তোমায় নিয়ে বেশি চলেছি অকুল সাগরে। কত জনের কত কথা আজ আমার সত্যি হয়। একবার তুমি যদি আমার সঙ্গে কথা বলতে, সেসব কথা হয়তো আমায় আর সত্যি হতো না গো। তুমি একবার
কথা বলো, তুমি একটিবার কথা বলো। নিষ্ঠুর নিয়তি, তুমি কোন পাপের শাস্তি দিলে? কেন তুমি আমায় কেড়ে নিলে না ঠাকুর? কোন দুঃখ, কোন জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্য তুমি আমায় বাঁচিয়ে রেখেছ? তুমি আমায় মৃত্যু দাও, আমি যে মরতে চাই, মরতে এই নবীনী বয়সী কাঁচা চুলে তুমি আমায় বিধবা সাজালে, তুমি আমায় বিধবা সাজালে। ওই আমায় বিধবা সাজা লেগো বিধি। বয়সী ভগমা, আচ্ছা আমি নবীনে বয়সী বিধবা শিখেছি। কেউ বা নারী বিধবা হয় বছর 6 মাসে, আমি নারী বিধবা শিখেছি বাসন বঞ্চিতে, বাসন বঞ্চিতে। আমায় বিধবা সাজালে গো বিধি, নবীন বয়সী
মহাকাশে লক্ষ লক্ষ তারা উদিত হয় মা। একই চন্দ্রবিহুনে যেমন পৃথিবী অন্ধকার, তেমন স্বামীজি বিনেজি নারীদের জীবন অন্ধকার। স্বামী হচ্ছে নারীদের একমাত্র পরম বন্ধু, যার সঙ্গে দুটি মনের সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়া যায়, যার সঙ্গে কিঞ্চিত মাত্র আনন্দ প্রকাশ করা যায়। কথায় বলে স্বামী জ্ঞান, স্বামী ধ্যান, স্বামী চিন্তামণি। স্বামীহীনা নারী হয় মণিহারা ফণি। আছে যে মায়ের স্বামী নেই, একমাত্র সেই মায়েরা বোঝে স্বামী হারানোর কি জ্বালা, স্বামী হারানোর কি যন্ত্রণা। তাই আজ এই নদীর জলে ভাসতে ভাসতে স্বামীর জন্য আমার যে বুকখানা ফেটে যাচ্ছে। কথা বলো, একটিবার তুমি কথা বলো, কথা বলো। বিধি নমবন্দী গোমাতা নমনারায়ণী, তোমারও চরণ বিনে আমি যে অন্য নাহি জানি।
আমি যে কথা দিয়েছিলাম সেই ইন্দ্রের ভিত্তিতে ওই মর্তভুবনে গিয়ে আমি তোমার পুজো ছাড়া অন্য পুজো করবো না মা। তেমন তুমিও যে আমায় কথা দিয়েছিলে সেই ইন্দ্রের ভিত্তিতে বলেছিলে সংকটে করবে রক্ষা আসিলে পৃথিবীতে ডাকিলে নিকটে আসবে হারাইলে দর্প দেবে মরিলে দেবে জিয়াইয়া। কোথায় গেল দেবী? কোথায় গেল তোমার সেই প্রতিজ্ঞা? তুমি আজ ভুলে গেলে এই হতভাগী নারীর সর্বনাশ করে দিয়ে তুমি আজ ভুলে গেছো। বিধি সর্বপুরে ছিলাম মাগো ওই নাইদের বিনা ধরি আমি উনার সত্য করে মর্তি আনিলে ওই না তুমি বিষ ওরে মাগো ওই না জন্ম যে দিলে তুমি আমি দেখতে চাই দেখে আমার করে আমার অবরোধ প্রদান করিস না। এই পৃথিবীর বুকে আমি সর্বশ্রেষ্ঠ সাধক হতে চাই। আয় মা আসবে না অবস্থা ঝগে এই ঘর অবস্থাতে আমি
আমি তোর সম্মুখে দেব নর বলি। মহাশ্মশানে মহাযোগে আমি আমি তোকে পেতে চাই। হে আই আই মা দেখা দে। দিবি না দিবি না দেখা দিবি না দেখা দে। দেখা তো তোকে দিতেই হবে। শুধু তাই নয়, এই গরম বর্ষাতে আমি হব ধ্যানের রত। আলোক নিরঞ্জন চন্দ্রা আমি তোকে সাধনায় লাভ করে অমরত্ব ভোর পেয়ে আমি হব এই পৃথিবীর মুখে সর্বশ্রেষ্ঠ সাধক। আলোক নিরঞ্জন আয় আয় মা শ্মশান খালি দে দেখা দে দেখা দে। আমার মুখ আশ্রিত বাণী তোর করুণ কুহুরে যাচ্ছে না। আসবি না আসবি না, আসতে তো তোকে হবে। তাই আমি এই ঘর মহাশ্মশানে ধ্যানে হব রত। ওম কালিকায় নমো। ওম কালিকায় নমো। ওম কালিকায় নমো। ওম জন্ডিকালি ভদ্রকালি কালি কপালিনী दुर्गा श्री समधात्री सदा सुधा नमस्तोते। ओम नमस्तै नमो नमः। ओम दंतिकाली भद्रकाली काली कपालिनी दुर्गा श्री समधात्री सदा सुधा नमस्तोते। ओम नमस्तै नमो नमः। ओम दंतिकाली भद्रकाली काली कपालिनी दुर्गा श्री समधात्री मातृरूपेण संस्कृत। ओम नमस्तै नमो नमः। দেখা দে মা দেখা দে। আমি আমার এই সাধের দুর্লভ মানব জীবন তোমার চরণে সমর্পণ করেছি। দেখা দে বিনা দেখে দেখে তুই কতক্ষণ দেখা না দিয়ে থাকতে পারিস। তাই তো কাল সময় ঘনিয়ে এসেছে, গঙ্গা থেকে স্নান সেরে এসে নর বলি দিয়ে তোকে আমি নিয়ে আসবো এই শ্মশান মন্দিরে। সুরধনী গঙ্গার বক্ষ থেকে স্নান সেরে এসেছে। এবার দেখবো আমার ডাকে কি করে সারা না দিয়ে থাকতে পারিস। আমার ডাকে তো তোকে সারা দিতেই হবে মহাকালী। ও
काली भद्रकाली काली कपालिनी दुर्गा से समधात्री सदा सुधा नमस्तोते ओम नमोदस्यै नमो नमः ओम जयकाली भद्रकाली काली कपालिनी दुर्गा से समधात्री सदा सुधा नमस्तोते काली মা এসেছিস জননী জগজ্যোতির্ময়ী মা তারা এসেছিস মহাশ্মশান খালে এই তো এসেছে কালী শ্মশান মন্দিরে এবার ইচ্ছা মত ভর চিনব মা কথা দে এ সাধক যখন তোকে ডাকবে ছুটে আসবি কথা দে মা কথা দে আসবি কথা দে মা এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ সাধক আমি বল মা বল সর্বশ্রেষ্ঠ সাধক আমি আমায় অমরত্ব ভর প্রদান করেছিস চন্দ্র নিরঞ্জন এই তো চেয়েছিলাম মা সদা সর্বদা তোর চরণে ভিকিয়েছি আমার এই মানব জীবন তাই ধন্য হলাম শ্মশানচারী হয়ে আজ আমি তোকে পেয়েছি তোকে পেয়ে তোর চরণে আমি নিজেকে ভিকিয়ে দিলাম তবে অপেক্ষা কর তোর মহাপ্রসাদ আমি আয়োজন করব এই ঘোর অমাবস্যাতে তোর চরণে দেব নর বলি কথা দিলাম মা কথা দিলাম কিছুক্ষণ অপেক্ষা কর আমি তোর চরণে দেব নর বলি অপেক্ষা কর ছুটে যাব এই গভীর অরণ্যের মাঝে মানব সন্তানকে নিয়ে আসবো মানব সন্তান তোর চরণে দেব বলি একটিবার তুমি কথা বলো কতদিন আমি ভাবি তোমায় নিয়ে ভাসবো গো একটিবার তুমি কথা বলো আরে কত ভাষাবে গো বিধি সাগরের জলে গো হাই গো বিধি তোমার লীলা বোঝাব মনে হাই গো বিধি তোমার লীলা
মিনতি, তুমি একটি বার বলে দাও, তুমি একটি বার বলে দাও। আরে কত কাল ভাষাবি গো বিধি, আর কত কাল ভাষাবি গো, হায় গো বিধি তোমার লীলা বোঝা বড় ওরে, হায় গো বিধি তোমার লীলা বোঝা বড় সন্ধ্যারাতে বিয়ে দিলে বিধবায়া মায় সাজালে, হাতের শাখা সিঁদুর সিঁদুর কেড়ে তুমি নিলে। সন্ধ্যারাতে বিয়ে দিলে বিধবায়া মায় সাজালে, হাতের শাখা শীতে সিঁদুর কেড়ে তুমি, হায় গো বিধি মোরের কপালে এত দুঃখ লিখেছিলে। হায় গো বিধি মোরের কপালে এত দুঃখ লিখেছিলে। বলো বিধি কোন পথে বলো বিধি কোন পথে যায়, কোন পথে গেলে আমি পাই গো বিধি তোমার লীলা বোঝা বড় মরি, হায় গণেশ দা ভিতরে আসো। তোমার লীলা বোঝা বড়
করেছি সাধনার, তাই আর বিলম্ব না করে জ্ঞানে রত হব। রক্ত অসীম সাহস আমার ধ্যানকে ভঙ্গ করলে, কে? ক্ষমা নেই, ক্ষমা নেই তোমার। এই কুমণ্ডলের জল দিয়ে তোমাকে তোমাকে ভস্ম দাও, আমি ভস্ম করে দাও, আমি ভস্ম করে দাও। আমি যে মরতে চাই। নয়ন জলে বক্ষ প্লাবিত করে মৃত্যুকে বরণ করতে চাও। কে তুমি? বাবা, ও সঞ্জয় কে নাই? আমি কি জনম দুঃখিনী নারী। জনম দুঃখিনী। তোমার তোমার সাথে হলিকে আমার স্বামী দেবতা। বাবা, হে, তুমি আমায় রক্ষা করো। রক্ষা? না হলে সে আমার প্রাণে মেরে ফেলবে। কে? তুমি রক্ষা করো। কে? কার এমন অসীম সাহস আমার এই মহাশ্মশানে এসে তোমার প্রাণ সংহার করবে? আমি এই অসীম সাহস কারণই। বাবা, তবে হে, আমি একে ভয়ঙ্কর দৃশ্য দর্শন করেছি। এই তার কথা ভাবলে সারা ক্ষুদে কেঁদে উঠছে। কে? সত্যি বলছো? তোমাকে তাড়া করেছে কে? কেমন দেখতে? তার তার কেসগুলো কেমন? আকার কিছু বুঝাতে পারবে? তার কি যেন সেই চামড়েরই নেই, আখি দুটি যেন হরিণেরই নেই। জিব্বখানি? যা বাবা, হ্যাঁ, তার তার হস্তে রয়েছে খড়গ, খড়গ, পরনে বাঘ ছাল বস্ত্র, পরনে বাঘ ঝাল, গলে রয়েছে মুন্ডমালা। গলে মুন্ডমালা। তারপর তার অঙ্গের বর্ণ হচ্ছে সে অমাবস্যার নেই। অমাবস্যার নেই। আমার বড্ড ভয় করছে। ভয় নেই, বড্ড ভয়। ভয় নেই। উন্মাদিনী বেশ, তাই না? উন্মাদের মতো তোকে তারা করেছে। সে সে কে জানিস? সে সে অন্য কেউ নয়। সে সে অন্য কেউ নয়। সে যে হচ্ছে মহাকালী। মহাকালী? হ্যাঁ, সে কে বাবা? হে মা, আমি তো এই নাম কোনোদিনই শুনিনি। কোনদিন শ্রবণ করনি। না, তবে তবে তুমি জানতে চাও তার বিবরণ? হে বাবা, কি তার তোমাকে তারা করেছে বিবরণ শোনার পূর্ব মুহূর্তে আমি তোমায় কিছু বলতে চাই। তুমি যদি তোমার প্রাণকে রক্ষা করতে চাও, ওই মহাকালীর চরণে তোমাকে দিতে হবে পুষ্প। বাবা? হ্যাঁ, নচেত নচেত তোমার ওই মস্তককে করবে সে ছেদ। এই তো আমার মহাকালী। সেই মহাকালীর পুজো করতে গেলে সেই ওই। দ্রব্য তো আমার কাছে নেই। আমি কোথায় পাবো সেই দ্রব্য? পাবে পাবে, উপায় আমি বলে দেব। তুমি প্রচুর সামগ্রী আয়োজন করবে। মা মা শ্মশান কালীর সম্মুখ দিয়ে যাচ্ছিল ভাসতে ভাসতে তোমার মৃত স্বামীকে বক্ষে ধারণ করে, কিন্তু তার চরণে প্রণাম না জানিয়ে চলে যাচ্ছিল বলে মা শ্মশান কালী তোকে তারা করেছে। বাবা, হ্যাঁ, তাই যদি হয় আমি দেবীর পুজো করবো। করবে। তুমি কি অপেক্ষা করো। তবে আমি- শোন, শোন মা,
তার বিবরণ জানতে চাইছিলিস না? আয় আয়, তোকে বিবরণ শোনাচ্ছি। বিবরণ শোনার পূর্বে পারবি তো মা সইতে? সত্যি পারবো বাবা। বেশ, আমি তোকে তার সৃষ্টির বিবরণ আস্বাদন করাবো। তার পূর্বে এই শোনা সমাপ্ত হওয়ার পর সম্মুখে দেখতে পাচ্ছিস ছোট্ট একটি গ্রাম। গ্রামে গিয়ে বাবুদের মায়েদের হাতে পায়ে ধরে কিছু করি ভিক্ষে করে নিয়ে এসে ভোজের সামগ্রী আয়োজন করবি। তাই হবে বাবা। আয় আয়, তোকে আমার কোঠের প্রাঙ্গণে তার সৃষ্টির বিবরণ আস্বাদন করাচ্ছি। আলোক নিরঞ্জন। অপমান অপমান অপমান! এই বুকে চলছে প্রতিহিংসার আগুন। নেব নেব এর চরম প্রতিশোধ। এই দেবগণ, শুধুমাত্র এই অসুরদেরকে বিতাড়িত করেছ এই স্বর্গালোক থেকে, কিন্তু হে কখনো মেনে নেব না। নেব নেব ওই পিতৃহত্যার চরম প্রতিশোধ। কঠোর তপস্যা করব, কঠোর তপস্যা করব আমি, শুধুমাত্র অমরত্ব ফল প্রাপ্তির জন্য। আর বিলম্ব নয়, অতি সত্তরে ছুটে যাব ওই ঘর অরণ্য মাঝে। ঘর অরণ্য মাঝে গিয়ে সাধনায় লিপ্ত হব। আমার সাধনাতে ব্রহ্মদেবকে সন্তুষ্ট করে আমি পেতে চাই অমরত্ব। হয়তো এসেছি এসেছি আমি এই ঘর অরণ্য মাঝে। আর বিলম্ব নয়, আমি কঠিন তপস্যা করব, আমি সাধনায় লিপ্ত হব। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। ব্রহ্মদেবায় নমঃ। কে কে তুমি ভক্ত? আজকে তুমি আমায় কেন স্মরণ করেছো? প্রভু, আমি অন্য কেউ নই, আমি অসুর সম্রাট। আমার ভক্তিতে সন্তুষ্ট হয়েছ তো প্রভু? তুমি অসুর সম্রাট? শোনো অসুর সম্রাট, তোমার ভক্ত আমি সন্তুষ্ট হয়ে আমি ছুটে এসেছি তোমার নিকটে। এই তো চেয়েছিলাম প্রভু, আমার ভক্তিতে সন্তুষ্ট করব তোমায়। বেশ, সন্তুষ্ট যখন হয়েছে প্রভু, নাও এই অসুর সম্রাটের সহস্র প্রণাম। তথাস্তু। তবে অসুর সম্রাট, বলো
তুমি আমায় কেন স্মরণ করেছো? প্রভু মনে বড় বাসনা, আমি চাই অমরত্ব। সে কি? হ্যাঁ প্রভু। সে কি বলো অসুর সম্রাট, আজ তুমি আমার কাছ থেকে চাও অমরত্ব বর? হ্যাঁ প্রভু। তবে শোনো, বলো। এই বর তুমি আমার কাছে চেয়ে না, প্রয়োজন বশত তুমি অন্য কোনো বর চাও, আমি স্বইচ্ছায় তোমার প্রদান করব, কিন্তু এই বর যে আমি তোমায় দিতে পারবো না। চাই না, চাই না আমি অন্য কোনো বর। আমি চাই শুধুমাত্র ওই অমরত্ব বর। হয়তো ব্রহ্মদেব ফিরে গেল নিজ স্থানে, আমিও দেখতে চাই কতক্ষণ তুমি ওই নিজ স্থানে থাকতে পারো। আমার ভক্তিতে নিয়ে আসবো তোমাকে, আমার ভক্তির শৃঙ্খলে বেঁধে নিয়ে আসবো। হ্যাঁ 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 হ্যাঁ। আবার করবো কঠোর তপস্যা, আমার তপস্যাতে ছুটে আসতে হবে তোমায়। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। ওম ব্রহ্মদেবায় নমঃ। সে কি? বলো ভক্তবর, তুমি কেন আমায় স্মরণ করেছো? প্রভু এই মনে বড় বাসনা, বারবার তোমার তপস্যায় লিপ্ত হয় আমি। অন্য কিছুর নাহি প্রয়োজন, দিতেই যদি হয় বর দাও আমায় অমরত্ব বর। অসম্ভব। শোনো শোনো সুর সম্রাট, আমি তোমায় পূর্বে বলেছি, তুমি এই বর ছেড়ে অন্য কোনো বর চাও, আমি স্বইচ্ছায় তোমার প্রদান করব, কিন্তু এই অমরত্ব বর যে আমি তোমায় দিতে পারবো না। সে কি? তবে কি ব্যর্থ হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে আমার সকল আশা, সকল সাধনা। আমি যে নিতে চাই চরম প্রতিশোধ। এই বুকের মাঝে জ্বলছে প্রতিহিংসার আগুন, পিতৃ হত্যার নেব চরম প্রতিশোধ। তাই তো যে করে হোক না কেন অমরত্ব বর প্রাপ্তি হতে হবে আমায়। তবে ওই দেবগণকে বিতাড়িত করতে পারবো আমি ওই স্বর্গালোক থেকে। আরো কঠোর তপস্যা করবো আমি। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। ও ব্রহ্মদেবায় নমঃ। একই ভাবত পুনরায় মনে করেছি স্মরণ। বলো কেন তুমি পুনরায় স্মরণ করেছো? অন্য কিছু নয় প্রভু, বারবার স্মরণ করি, অন্য কিছুর লাগি নয়। দিতেই যদি হয় বর দাও আমায় অমরত্ব বর। সে কি বলছো সুর সম্রাট? এ যে আমার মনের বাসনা। মনের বাসনা? হ্যাঁ প্রভু হ্যাঁ। কিন্তু আমি তোমাকে বারবার বলেছি, তুমি এই বর ছাড়া অন্য কোনো বর চাও, আমি স্বইচ্ছায় তোমায় প্রদান করবো। চাই না, চাই না আমি অন্য কোনো বর। দিতেই যদি হয় সত্যি, যদি আমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে থাকো অমরত্ব বর প্রদান করো প্রভু। বেশ বেশ ভক্তবর, তুমি যখন চাও অমরত্ব বর, বারবার তুমি যখন আমায় স্মরণ করেছো, তোমার তোমার ভক্তে আমি সন্তুষ্ট হয়েছি। তাই যখন বলেছো, আমি এই মুহূর্তে তোমাকে প্রদান করছি অমরত্ব বর। তবে শোনো, প্রভু আমি তোমায় অমরত্ব বর দান করেছি, তা সত্যই। সত্যই। তবে তবে নারী হতে সাবধান। নারী? নারী হবে তোমার জীবনের শত্রু, এই নারীর হাতে হবে তোমার মৃত্যু। ওই! এই অসুর সম্রাটকে, অসুর সম্রাটের হবে মৃত্যুর কারণে এক নারী। কোন নারী নয়, নারী হচ্ছে আমার ভোগের সামগ্রী। নারী আমার ভোগের সামগ্রী,
আমি আমি হয়েছি আমার অক্টোবর এবং পিতৃহত্যার চরম প্রতিশোধ আর বিলম্ব নয়। সৈন্য সামন্ত নিয়ে আক্রমণ করবো এই স্বর্গালোকে। দেবরাজ ইন্দ্রকে বিতাড়িত করব ওই স্বর্গলোক থেকে। কোথায় অসুর সম্রাট ছুটে চলেছে স্বর্গালোক দখল করতে। আমরা সকলে ছুটে যাব ওই স্বর্গলোক দখল করতে। আক্রমণ! অসুর সম্রাট এক এক করে গোলকের সিংহাসন, প্রজাপতি ব্রহ্মদেবের সিংহাসন, দেবের দেব ইন্দ্রদেবের সিংহাসন দখল করলেন। তাই তাই দেবগণের আহ্বানে শক্তির সৃষ্টি। প্রকট হলেন দেবী। হে দেবী, স্বর্গালোকে অত্যাচার আরম্ভ করেছে রক্ত বীজ। তাই তাই রক্ত বীজকে বধ করার মতো শক্তি আর কারো নেই। তাই ছুটে যাও দেবী, রক্ত বীজকে বধ করে এসো। ওই তো দেখা যায় সম্মুখে রাসে রাসে অসুরগণ আমার দিকে ধেয়ে আসছে। আক্রমণ! আক্রমণ! হে নারী, নারী, এতো আমাদের লালসার ভোগ। তাই বলি নারী, এই রণভূমিতে কেন? আমি রণভূমিতে এসেছি তোমাদেরকে বধ করতে। বধ করবে অসুর সম্রাট রক্ত বীজকে বর মাল্য গলায় দিয়ে পতিরূপে গ্রহণ করো। না, মৃত্যুকে বরণ করার জন্য তৈরি হয়ে নাও অসুর সম্রাট রক্ত বীজ। আক্রমণ!
এই আমি কি অসুরদের সঙ্গে আর পেরে উঠছি না, তাই কাল হয়ে নেমে আসছে আমার চোখে ঘাম। তাই আর বিলম্ব নয়, এই ঘাম আমি মুছে ফেললাম। মহাকালী